জীবনের ঝুঁকি ও সেবার ব্রত নিয়ে পেশাদারিত্বের সঙ্গে বিশ্বের ৪৩টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। সফলতার সঙ্গে শেষ হয়েছে ৬৩টি জাতিসংঘ মিশন। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন, যার মধ্যে ৪৯৩ জন নারী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শহীদ হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সেনা, ৪ জন নৌ ও ৯ জন বিমান বাহিনীর সদস্য। এছাড়া বাংলাদেশ পুলিশের আছে ২৪ জন সদস্য। আহতের সংখ্যা ২৫২ জন। বর্তমানে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন বাংলাদেশি সদস্যরা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনকালে আহত ৩ জন শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ফেরাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। অপরাধের ধরন পাল্টে যাওয়ায় শান্তিরক্ষীদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধবিগ্রহে বিশ্ব মানবতা, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংঘাত কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে অনুষ্ঠানস্থল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত শান্তিরক্ষীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।